আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিয়ে আসলাম তোমাদের জন্য বোনের মৃত্যু গল্পের সিজন 2 দ্বিতীয় পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সকালে টেবিলে বসতেই মাহি এসে বলল, ভাইয়া রিয়া ম্যাম এসেছে। আমি বললাম কই? মাহি বলল, বাহিরে তাকিয়ে দেখ, রিয়া মনে হয় থাইল্যান্ড থেকে চলে এসেছে। মাহি ভেতরে চলে গেল। টেবিলে শুধু আমি আর বাবা বসে নাস্তা করছি, আম্মু রান্নাঘরে। রিয়া একাই ভেতরে আসলো, তবে মুখে একটু রাগের ছাপ দেখতে পারছি। ওর আবার হঠাৎ কি হলো? কেউ আবার কিছু বলে নাই তো? রিয়া এসেই আমার পাশে দাঁড়ালো। বাবা চোখ কুচকে রিয়ার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার ম্যাডাম, হঠাৎ আমাদের বাড়িতে কেন? আমি বললাম, আরে বাবা উনি তো বড়লোক মানুষ, আমাদের মতো গরিবদের ঘরে আসছে, হয়তো দেখো কোনো কারণ আছে। তারা তো আবার নিজের স্বার্থ ছাড়া কিছুই করে না। কথাটা মজা করেই বললাম। রিয়া বলল, কথাটা কি আমাকে বললি? আমি বললাম, কি জানি, তবে এখানে যে দাঁড়িয়ে আছে তাকেই বলেছি। বাবা বলল, আচ্ছা মা, আমাদের বাড়িতে হঠাৎ কি মনে করে? কিছুই তো বুঝলাম না, কোনো দরকার আছে নাকি? রিয়া বলল, কেন, আপনাদের বাড়িতে আসতে কি কারো মানা আছে? বাবা বলল, আরে আমি তো সেটা বলি নাই, তুমি একজন উপর লেভেলের মানুষ, তোমার সময়ের অনেক দাম আছে, এজন্যই বললাম আর কি। রিয়া বলল, আমার উপর কি আপনার এখনো রাগ আছে আঙ্কেল? বাবা বলল, না, তোমার উপর আমার কোনো রাগ নেই, তবে আমার ছেলের সাথে ওই দিন যে ব্যবহার করেছো বাবা হিসেবে আমার খুব খারাপ লেগেছে বিষয়টা। রিয়া বলল, আপনি যদি বলেন তাহলে আমি আপনার পা ধরতেও রাজি, আপনি আমার বাবার মতোই, আর সেই দিন আমি ভুল করে এসব করে ফেলেছি, আর এজন্য তো আমি অনেকবার আপনার ছেলের কাছে মাফও চেয়েছি। আমি বললাম, আচ্ছা বাবা এত কথা বলো কেন, তোমার কি অফিস নেই আজকে? বাবা বলল, এই তো চলে যাব, আর শোন নিজের খেয়াল রাখবি, বোকার মতো কোনো কাজ করবি না। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, আমার ছেলেকে আমি সুশিক্ষা দিয়েছি, আর আমি জানি ও কারোর সাথে বেয়াদবি করতে পারে না। রিয়া বলল, ভালো আছেন আন্টি? আম্মু বলল, এই তো মা, ভালো আছি। বাবা বলল, আচ্ছা তোমরা তাহলে কথা বলো, আমি যাই কেমন? বাবা বের হয়ে চলে গেল। আমি বললাম, কিরে রিয়া, তুই কোন দিন এলি? আমাকে তো একটা কলও দিলি না। রিয়া বলল, আন্টি আমি কি অনেক বড় ভুল করে ফেলেছি? আম্মু বলল, হঠাৎ এই কথা কেন মা? আমি বললাম, রিয়া কি হয়েছে তোর? রিয়া বলল, চুপ, তুই আমার সাথে কোনো কথা বলবি না। আন্টি জানেন আপনার ছেলে আমার বেস্ট ফ্রেন্ড, একটা সম্পর্ক কি একাই গড়ে ওঠে? আমি যদি ওকে কল দেই তাহলে আপনার ছেলে কথা বলে, আর আপনার ছেলে ভুলেও আমাকে একদিনও কল করে নাই। আমি ওকে ফ্রেন্ড মনে করলেও রনি আমাকে এখনো ফ্রেন্ড মনে করে না। আমি বললাম, আরে আমি তো একটু বিজি ছিলাম, বিশ্বাস কর। রিয়া বলল, আর কত মিথ্যা বলবি? আমি মনে হয় তোর সাথে অনেক জোর করেছি তাই না? থাক, আমাকে মাফ করে দে, আমি তোর ফ্রেন্ড হওয়ার যোগ্য না। আমি বললাম, আম্মু তুমি একটু ভেতরে যাও তো। আম্মু বলল, আর আজকে কিন্তু তোর থানায় যেতে হবে, যা করার তাড়াতাড়ি কর। গাইস, কিছুদিন আগে আমি তোমাদের সাথে আলোচনা করে ডিসাইড করি যে আমি ক্যাশ প্রাইজ গিভে করার পরিবর্তে কিছু অসহায় গরিব লোকদের খাওয়াবো, যেটার জন্য তোমরা সবাইও আমাকে উৎসাহিত করেছিলে। তাই আমি ভেবেছি প্রতি মাসে কিছু অসহায় মানুষকে যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করব। তোমরা হয়তো ভাবছো আমি এটা করার জন্য টাকা কোথায় পাবো। আমি আসলে 1x এ গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও তাহলে এখনই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর 1x কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে, আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা রয়েছে। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আমি বললাম, আচ্ছা আম্মু। আম্মু ভেতরে যেতেই আমি রিয়াকে বললাম, বস, আগে নাস্তা করে মাথা ঠান্ডা কর। রিয়া বলল, তোর সাথে বসার যোগ্যতা মনে হয় আমার আজও হয় নাই। আমি বললাম, দেখ রিয়া, ফাজলামো করবি না, আমি তো একটু অসুস্থ ছিলাম, আর এটা তো তুই জানিস। রিয়া বলল, রনি তুই একদিন ফোন করে আমার খোঁজ নিয়েছিস বল? আমি বললাম, রিয়া তুই চিন্তা করে দেখ, আমি একজন সাধারণ মানুষ, আমার সাথে তোর সম্পর্ক হয় না। রিয়া বলল, আমি কি তোর সাথে প্রেম করেছি যে আমাদের সম্পর্ক হবে না? আমি মনে মনে বললাম, প্রেম করলে তো আরো বেশি ভালো হতো। ইস, রিয়া আমার বউ, আমি ওর স্বামী, ভাবতেও কেমন জানি একটা ফিলিংস কাজ করছে। রিয়া বলল, কি রে, কথা বলিস না কেন? টেবিল থেকে দাঁড়িয়ে বললাম, আচ্ছা তুই কখন এলি? রিয়া বলল, এই তো আজকে রাতে এসেছি। আমি বললাম, এখন বল তুই আজকে রাতে এলি, আমাকে একবার তুই ফোন করেছিস? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? তাহলে আমাকে তো তোর মনে করার কর্তব্য ছিল, আমি না হয় তোকে ভুলে গিয়েছিলাম। রিয়া বলল, আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছিস? আমি রিয়ার কাছে গিয়ে বললাম, তোর হাতটা একটু ধরবো? রিয়া আমার থেকে অনেকটা দূরে গিয়ে বলল, সাবধান, আমার থেকে দূরে থাক। আমি বললাম, কেন, তুই না আমার বেস্ট ফ্রেন্ড? তাহলে তোর হাত ধরলেও কি সমস্যা? একজন ফ্রেন্ড তো আরেকজন ফ্রেন্ডের হাত ধরতেই পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার, আর আমি তো তোর কাছে আবার অনুমতিও চাইছি। রিয়া বলল, এমন ভাবে বলছিস যেন কোনো এতিম বাচ্চা কথা বলছে। আমি বললাম, আচ্ছা এসব বাদ দে,
এখন বল তুই কেমন আছিস? রিয়া বলল, এই তো অনেকটাই ভালো। আচ্ছা তোর খবর কি? আমার সাথে এখন থেকে কাজ তো করতে পারবি নাকি? আমি বললাম, আরে তুই তো দেখি আসলে একটা স্বার্থপর। আমি একটু সুস্থ হয়েছি আর এর মাঝে আমি তোর সাথে কাজে লেগে পড়ব? এটাই কি তোর বিবেক বিবেচনা? মেরে ফেলতে চাস নাকি আমাকে? রিয়া বলল, আচ্ছা ভাই আমার ভুল হয়েছে, আমাকে মাফ কর। আমি বললাম, তাই বল, একটু তো বুঝতে হবে নাকি? না বুঝলে তো হবে না। রিয়া সোফায় বসতে বসতে বলল, একটা বিষয় চিন্তা করলে আমার মাথায় একটু ঘুরে যায়। আমি বললাম, যেমন? বিষয়টা একটু বুঝিয়ে বল। রিয়া বলল, আমার সাথে কথা বলার জন্য হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে। আমি বললাম, তোরা বড়লোক মানুষ, আরো হলো স্বরাষ্ট্রমন্ত্রী তুই, দাম আছে না আলাদা একটা? এটাই হয়তো পাওয়ার তোর। রিয়া বলল, তবে আমি এটা বুঝলাম না, তোর সাথে আমার এতদিনেরও পরিচয় না, তাও তুই আমার জন্য যা করেছিস আমি এজন্য সবচেয়ে বেশি তোকে বিশ্বাস করি। আমি বললাম, আমার আম্মু তোর কথা সবসময় বলে তুই নাকি অনেক ভালো, সবসময় মানুষের ভালো চিন্তা ভাবনা করিস, মানুষের উপকার করিস তুই, সবাই তোকে ভালো বলে। আর আমার চোখের সামনে তোর কোনো ক্ষতি হবে এটা আমি কিভাবে হতে দেই বল? রিয়া বলল, তোর মা তোকে খুব ভালোবাসে তাই না? আমি বললাম, অনেক, যেটা বলার বাহিরে। রিয়া উপরের দিকে তাকিয়ে বলল, সবার সব কিছু থাকে না রে। এর মাঝেই আম্মু ডাক দিল। আমি বললাম, কি হয়েছে আম্মু? আম্মু বলল, আমি থানায় গেলাম, আর রিয়াকে বলিস তোর বিষয়টা বুঝে নিবে। রিয়া বলল, আন্টি আপনাকে বলতে হবে না, আমি সব দেখে নিব। রিয়া বলল, রনি এখন চল আমার সাথে। আমি বললাম, তার আগে এটা বল একটু আগে কি বলতে চেয়েছিলি? রিয়া বলল, অন্য একদিন বলবো, এখন চল আমার সাথে। আমি বললাম, কোথায় যাবি? রিয়া বলল, চল বাবার সাথে তোর দেখা করিয়ে আনি। আমি বললাম, দেখ রিয়া, আমি এখন কারো ধার ধারি না, আমি নিজের মতো নিজে চলতে পছন্দ করি। আর তোর বাবার কাছে গেলে শুধু আমাকে পরীক্ষার মাঝে ফেলে দেয়, এই করো সেই করো। রিয়া আমার কথা শুনে হাসতে লাগলো। ওর হাসি সত্যি অনেক সুন্দর, আবার যেন নতুন করে ওর প্রেমে পড়লাম। এক নজরে ওর দিকে তাকিয়ে আছি। চন্দ্র তারা সব ওর হাসির কাছে হার মানবে। আমাকে যদি বলা হয় ওর মাঝে ডুবে থাকতে, সারা জীবন আমি ওর হাসির মাঝে ডুবে থাকবো। এতটাই সুন্দর মায়াবী হাসি ওর। সত্যি আমি যে ওর মতো একটা মেয়েকে জীবনে পাবো সেটা ভাবলেও শরীরের লোম দাঁড়িয়ে পড়ে। আগে তো ওকে পটিয়ে বিয়ে করি। রিয়া হঠাৎ হাসি বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, কিরে এভাবে তাকিয়ে কি দেখিস? আমি বললাম, তোর হাসিটা কিন্তু খুব সুন্দর। রিয়া আমার কথা শুনে একটু লজ্জা পেয়ে বলল, দেখ রনি, সীমার মাঝে থাক, আমি এসব পছন্দ করি না। আমি বললাম, আমি কি তোর প্রশংসাও করতে পারবো না নাকি? রিয়া বলল, আমি চাই না আমাকে নিয়ে কেউ চিন্তা করুক। আমি বললাম, সারা জীবন কি এভাবেই থেকে যাবি নাকি? হঠাৎ মাহি এসে বলল, আরে রিয়া ম্যাম কেমন আছেন? ধুর, এও আর আসার সময় পেল না। প্রেমের বিষয়ে একটু কথা বলবো ভাবছিলাম, আর ও এসে সব শেষ করে দিল। রিয়া বলল, ম্যাম বলার দরকার নেই, আপু বললেই হবে। মাহি বলল, কিন্তু? রিয়া বলল, কোনো কিন্তু নয়, আপু বলবে ওকে। মাহি বলল, আচ্ছা। আমি বললাম, মাহি তোর বিয়ের দাওয়াত দিবি না ওনাকে? মাহি বলল, ও সরি, আমি তো ভুলেই গেছি। রিয়া বলল, আমার কার্ড কই? আমি বললাম, ওরে মা, তোর জন্য কি আবার নতুন করে কার্ড করতে হবে নাকি? মাহি বলল, ভাইয়া আপুর সাথে তুই এভাবে কথা বলছিস কেন? আমি বললাম, কেন, তোর আপুকে কি সম্মান দিয়ে কথা বলতে হবে? রিয়া বলল, ভালো হচ্ছে না কিন্তু রনি। আমি বললাম, আচ্ছা মাহি তুই থাক, আমি একটু এক জায়গায় যাব। মাহি বলল, ওকে ভাইয়া। আমি বললাম, রিয়া চল। রিয়া বলল, কোথায় যাবি? আমি বললাম, তাসলিমাদের বাসায় যাব, আমার মনে হচ্ছে ও কোনো বিপদে আছে। রিয়া বলল, তুই যা, আমি যাব না। ও আমার সাথে যে অপরাধ করেছে যদি বাবা জানতে পারতো ওর পরিবারের সবাইকে একসাথে মেরে ফেলতো। আমি বললাম, তোর বাবার কথা বলবি না, মানুষকে মেরে ফেলা তোর বাবার পেশা হয়ে গেছে, একদিন দেখবি উনি নিজেই। রিয়া বলল, কি বলতে চাস? আমি বললাম, তোর মন খারাপ করে আর লাভ নেই, বাদ দে। রিয়া বলল, যাব না, তুই যা। আমি বললাম, ওকে নো প্রবলেম। দরজা দিয়ে বের হতে হতে রিয়া বলল, আচ্ছা তুই কি কোনো কারণে আমার কথায় মন খারাপ করলি নাকি? একজন পুলিশ অফিসার মাইক্রোর দরজা খুলে দিল। আমি রিয়াকে বললাম, চলে যা, পরে তোর সাথে কথা হবে। রিয়া বলল, কিন্তু আমার কথার উত্তর তো আর দিলি না। আমি বললাম, সব কথার উত্তর একসাথে হয় না, যা, ভালো থাকিস। রিয়া বলল, আজকে বিকালে আমার সাথে দেখা করিস। আমি বললাম, যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই হবে। রিয়া বলল, মানে? আমি বললাম, আমার সাথে তো সবসময় খারাপই হয়, নিজের জন্য কিছুই করি না, যা করি সব মানুষের জন্য, আর এর বিনিময়ে শুধু মার খেতে হয়। রিয়া আমার কথা শুনে গাড়িতে আর উঠল না, আমার দিকে তাকিয়ে বলল, আমাকে বললি এই কথাটা তাই না? আমি বললাম, আরে না, এমনিই বললাম, মনটা চাইছে এজন্য বললাম আর কি, আর তোর কিছু মনে করতে হবে না, আমি তোকে উদ্দেশ্য করে বলি নাই এই কথা। রিয়া বলল, কিছুটা হলেও আমি বুঝতে পেরেছি।
দেখ এজন্য মন খারাপ করিস না। আমি বললাম চলে যা, সময় হলে আবার দেখা হবে। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, তুই কেমন জানি অদ্ভুত, এখনো আমি তোকে চিনতে পারলাম না। আমি শুধু ওর কথার বিনিময়ে একটা হাসি দিলাম। দেখতে দেখতে রিয়া চলে গেল। এবার আমি একটা রিক্সা নিয়ে তাসলিমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওর মুখ থেকে একদিন শুনেছিলাম ওর বাসা নাকি সদরে। এক মুরব্বীকে জিজ্ঞেস করতেই দেখিয়ে দিল, কিন্তু এটা তো একটা বিয়ে বাড়ি, বিষয়টা মাথায় ঢুকছে না। রিক্সা ভাড়া মিটিয়ে ভেতরে গেলাম। অনেক ছোট ছোট পোলাপাইন নাচানাচি করছে। আস্তে আস্তে হেঁটে ভেতরে গেলাম। একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে, তবে লাল শাড়ি পরে। আমার মনে একটু সন্দেহ জাগলো, এটা আবার সত্যি সত্যি তাসলিমা নয় তো? তাই একটু আগ্রহ নিয়ে এক চাচিকে বললাম, চাচি আমি একটু দেখতে পারবো নতুন বউকে? চাচি বলল, কে বাবা তুমি? আর বিয়ে তো এখনো হয় নাই, এর আগেই বউ দেখতে চলে এসেছো? আশেপাশে মেয়েগুলো আমার দিকে আশ্চর্য চোখে তাকিয়ে আছে। বুঝলাম না কি এমন যে বলে ফেলেছি। তাই আমি একটু বুদ্ধি করেই বললাম, জি চাচি, আমি বরপক্ষের লোক, আসছিলাম বিয়ে খেতে, কিন্তু ইমার্জেন্সি একটা দরকার পড়ে গেল হঠাৎ, তাই আবার চলে যেতে হবে। এজন্য ভাবছিলাম যদি একটু ভাবিকে দেখে যেতে পারি। পাশ থেকে একটা মেয়ে বলল, দেখিয়ে দেন চাচি। মেয়েটার মুখ থেকে ঘোমটা ওঠানোর পর সত্যি আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আরে এটা তো তাসলিমা। ও না বলেছিল আমাদের সিনিয়র স্যার ছাড়া ও কাউকে বিয়ে করবে না? কিন্তু হঠাৎ করে কি হলো ওর? তাসলিমা নিচের দিকে তাকিয়ে আছে, উপরের দিকে একবারও তাকিয়ে দেখলো না। আমার বিষয়টা একটুও হজম হচ্ছে না। আমি যেটা জানি ও শক্ত একটা মেয়ে, এত সহজে ওর মন নরম হবে না। তবে কি জন্য ও বিয়েতে রাজি হয়েছে? এখনো তো বিয়ে হয় নাই। দেখি এর মাঝে কিছু করতে পারি কিনা। তবে ওকে জোর করেই যে বিয়ে দেওয়া হচ্ছে এটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। চাচি আমার হাত টানতে টানতে বলল, কি বাবা, তোমার কিছু হয় নাই তো আবার? এবার আমার হুঁশ ফিরল। আমি বললাম, না চাচি, কিছুই হয় নাই। আচ্ছা চাচি, মেয়ের বর কোথায়? চাচি বলল, ওই তো ওখানে বসে আছে। বরের দিকে তাকিয়ে দেখি, আরে ও তো আমার বাবার বয়সের সমান। এই মেয়েকে ও বিয়ে করবে? মাথা খারাপ হয়েছে নাকি বরের? কই তাসলিমা আর কই বুড়ো বেটা? আমি বললাম, কিছু না মনে করলে একটা কথা বলবো চাচি? চাচি বলল, হুম বাবা বলো। তবে এত সময় নেই আমাদের, একটু পর মেয়েকে নিয়ে বিয়ের কাজের পর্ব শেষ করতে হবে। আমি বললাম, সে তো করবেনি। তার আগে আমি এটা জানতে চাই, ছেলের বয়সটা একটু বেশি হয়ে গেল না? উনি তো আমার বাবার সমান। পাশ থেকে একটা চিকন কালো করে মেয়ে বলে উঠল, আপনি কে বলুন তো? বরপক্ষের লোক হলে তো এই কথা বলতেন না। আমার তো আপনার উপর সন্দেহ লাগছে। আমি বললাম, আমি কে সেটা তোমাদের চিনেও লাভ নেই, তবে আজকে এই বিয়ে হবে না। এটা বলতেই পাশ থেকে চাচি তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তোমার তো সাহস কম না, তুমি আমার সামনে এই কথা বলো? আমি বললাম, আপনি মেয়ের কি হন? চাচি বলল, আমি মেয়ের চাচি লাগি। আর তুমি এখন এখান থেকে চলে যাও, আমাদের বিরক্ত করো না তো। আমাদের অনেক কাজ পড়ে আছে, কোথায় থেকে যে এসব ছেলে আসে বুঝি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের সিজন 2 দ্বিতীয় পর্ব এখানে শেষ করলাম। আজকের ভিডিওটা অসুস্থতার কারণে বেশি একটা লং করতে পারি নাই। আর ভিডিওর ভয়েস বাহিরে রেকর্ড করার কারণে অনেকটাই নয়েজ আসতে পারে, সো এইগুলা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।